একে চিনিস তো? এ চম্পা বৌদি তোর বড় মা হন, বুঝলি তো? থাক মা, বেঁচে থাকো মা। সেই ছোট্ট মোহিনী না? কোথায় বিয়ে দিয়েছো? শ্বশুর বাড়ি কেমন? ওর কপালে সিঁদুর না দেখেও তুমি এ কথা বলছো বৌদি? কি বলছো তুমি? আমি এমন বাবা ওর বিয়েটাও দিতে পারিনি। তুমি কেমন লোক বলো তো দেখি, এতদিন সমস্ত মেয়েটাকে ঘরে রেখে দিয়েছো? আমার যতদূর মনে পড়ে পড়াশোনাও তো তোমার মেয়ে মোহিনী কম জানে না। হ্যাঁ, যাই হোক করে মাধ্যমিকটা পাশ করেছে। তবে তোর বিয়ে না হওয়ার কোনো কারণ নেই। ওর দুর্ভাগ্যের কথা বলো না। গত 6 বছরে মেয়েটা যেন। কি হয়েছে? না, সে কিছু না বৌদি। আপনাকে বলা রইল, কত লোকের সাথে দেখা হয়, একটা ভালো পাত্র যদি পান না, সত্যি কথা বলছি, যদি ব্যবস্থা করে দেন না, আমার যা জমি আছে সব বিক্রি করে সব টাকা দিয়ে দেবো, তারপরে ভিক্ষে করে খাবো। মনের মধ্যে বুদ্ধি এসেছে। যদি হয়ে যায় না, তাহলে জেনে রেখো রাজরানী হয়ে যাবে ও। সোনা গাড়ি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে ও। আচ্ছা, দোজবরের সঙ্গে দেবে তো? তার একটা 6 বছরের মেয়েও আছে। বৌদি, তুমি যার বাড়িতে কাজ করো তার কথা বলছো না তো? বাবু কিছুতেই তার বউয়ের কথা এখনো ভুলতে পারিনি। ও আমি রাজি করিয়ে নেব। বলছি না তা হয় না হয় না হয় না, বারবার বারবার একই কথা কেন বলছো? আরে আমি কি সাদে এরকম কথা বলছি? সংসারের অবস্থা দেখে ভালোর জন্যই তো কথা বলতে বাধ্য হচ্ছি। কি হবে সংসারের অবস্থা? সরস্বতী 6 বছর হলো চলে গেছে, অতটুকু শিশুকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। এতদিন তো কোনো অসুবিধা হয়নি, বিয়ের দরকার পড়েনি, আজ আর কি দরকার? বাবু, হাজার হলেও মায়ের জায়গা বাবা কোনোদিন পূরণ করতে পারে না। ভগবান না করুন, আজ যদি আপনার শরীর টরীর খারাপ হয়, তাহলে তো সেবা করার জন্য একজন লোকের দরকার হবে। এই আপনার মেয়ের কথা ধরুন না, আজ অবধি আপনি তাকে তার মা মরে যাবার কথা বলেননি। সে জানে তার মা অন্য বাড়িতে আছে, একদিন না একদিন নিশ্চয়ই আসবে। তাছাড়া মেয়ে বড় হলে আপনি তাকে কিভাবে বোঝাবেন শুনি? বোঝাবার দরকার পড়বে না, সে নিজেই আরেকটু বড় হলে স্বর্গটা কি, স্বর্গটার মানে কি নিজেই বুঝতে পারবে। চম্পা, এই দুনিয়ায় এটা বোঝানো কোনো প্রবলেম নয়। তারই মুখে তারই মঙ্গলের জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। আরে বয়সে এই ঝামেলা এখন নিতে পারবো না। আমি যার কথা বলছি আজকালকার মেয়েদের মতন একদম নয় বাবু। তার বয়সেই 28 থেকে 29 বছরের মতন হবে। আমি নিজের চোখে দেখে এসেছি, মেয়েটার স্বভাব চরিত্র ভারী ভালো। খালি বাবার টাকার জোর নেই বলেই মেয়েটার বিয়ে দিতে পারি। থাক থাক থাক, আর শুনতে চাই না। ইডিয়েট। তুমি যতই জিদ ধরে থাকো না বাবু, তুমি ভাবছো উঠে পার পেয়ে গেলে? চম্পা বৌদি যদি একবার জিদ ধরে না, সে কর্ম হাসিল না করেই ছাড়ে না। দাদি, 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 খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। তাড়াতাড়ি দাও। পরশু গায়ে গেছিলাম, সেখানে যা ঘটনা না। কি ঘটনা দাদি? আমার গায়ে, আমি সেদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, কুয়াশায় ছেয়ে আছে, সব যেন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। হঠাৎ দূরে দেখি কি একটা মহিলা মাথায় ঘোমটা দেয়া কোথায় যেন চলে যাচ্ছে। তখন কি করলে? করবো আর কি, তার হাঁটার ধরন ধারণটা আমার যেন বুঝলি কেমন চেনা চেনা লাগলো। পিছু পিছু আমিও যাচ্ছি। সে গেট খুলে ভেতরে ঢুকলো, আমিও কিন্তু তার পিছু ছাড়ছি না। তারপর সে যেই সদর দরজায় হাত দিয়েছে না, অমনি মুখ দিয়ে বেরিয়ে পড়লো, এই যে গো একটু শুনবে। ও যেই মুখ ঘুরালো না, কি দেখলাম গো। কি দেখলে গো? কেন, সে কে? সে তোর মা। তাই নাকি? তাকে চেনার আমার ভুল হবে? সে তোরই মা। সে আমার কাছে কত দুঃখ করলে, তোর কথা শুনে ভারী মনে কষ্ট হয়েছে। আর তুই তাকে খুঁজছিস জানার পরে একবারে কেঁদে ফেললো। দাদি, তোমার গাটা কি স্বর্গ? মরণ, স্বর্গ কেন হবে? তোর বাবা তোকে ভোলাবার জন্য তোকে ওরকম উল্টো পাল্টা বলেছে। চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো, আমি ওকে এক্ষুনি নিয়ে আসবো। আরে শোন শোন, তুই ডাকলেই কি সে আসবে? তোকে কাছে রেখে বাবুই না ওকে তাড়িয়ে দিয়েছেন। আর বাবু নিজে গিয়ে যদি তাকে হাত ধরে না নিয়ে আসেন, তাহলে সে জন্মেও আসবে না বলে সাফ সাফ বলে। তাহলে এই শোন, তোর বাবা তোর কথা কখনো ফেলবে না। তুই যদি ওর কাছে উঠতে বসতে বায়না ধরিস না,
নিশ্চয় তোর মাকে তোদের বাড়ি নিয়ে চলে আসবে, তারপরে তুই আর তোর মাকে কোথাও যেতে দিবি না। মামুনি, মেয়ে মামুনি, আরে আরে কি হয়েছে? আমার মায়ের মুখটা শুকিয়ে গেছে। ও, খেলনা ভেঙে গেছে বলে? আরে ভাঙু, ওটা ভালো না। আমি তোকে খেলনা কিনে দেবো, ভীষণ সুন্দর, দারুণ। এতে কাঁদে নাকি? ওই খেলনাটা আপনি ভাঙেনি, আমি এটা ভেঙেছি। ভেঙেছো? সে কি? তুমি কেন মিথ্যে কথা বলেছো? মিথ্যে বলেছি? কি বলেছি? বলনি, তুমি আমার মাকে তাড়িয়ে দিয়েছো। দাদি বলেছে আমার মা স্বর্গে না, দাদির গায়ে আছে। আচ্ছা, চম্পা কথা বলেছে না? তুমি আমার মাকে এনে দাও, তুমি আমার মাকে এনে দাও। তুমি না গেলে আমার মা জন্মেও আসবে না। না, আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। এই দেখ, সোনা মা এরম করে না। আরে মিনা, কাঁদছিস কেন মা? মা আমার মাকে এনে দাও। ছি মা, জেদ করে না। আয় শুয়ে পড়ি মা, আমি আছি। মা কি করবে? না, মা 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 মিনা মাঝরাত্রি এমন করে না। তোর মা নেই? আমি চাইলেও সে আসতে পারবে না। আসবে, তুমি নিয়ে এলেন, সে নিশ্চয়ই আসবে। মা মিনা, মা আমার মাকে এনে দাও। ওহো, চুপ কর বলছি। সারাদিন খেটে খুটে শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। মাঝরাতে মে মে মে। তোর মা মরে গেছে। আমার মাকে এনে দাও। ওহো মিনা, তুই চুপ কর। কোথা থেকে আনবো তোর মাকে? সে যে তোকে আমার কোলে দিয়ে চিরতরে চলে গেছে। মাকে এনে দাও। কোথায় গেল মিনা? মিনা, মিনা, মিনা। মিনা নেই বাবু, না খেয়ে স্কুল চলে গেছে। না খেয়ে স্কুল চলে গেল কেন? তা বাপু আমি জানি না, আমি কত করে বললাম, শুনলেও না খেলেও না। এই শোনো, তুমি তার টিফিন ক্যারিয়ারটা রেডি করো। মেয়েটা সারাদিন না খেয়ে থাকবে, আমি নিজে গিয়ে স্কুলে দিয়ে আসবো। যাও 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 যাও, রেডি করো, যাও। হাই, ওরে বাপ রে। এই আমার কাল রাতে তোকে মেরেছি বলে রাগ করেছিস মা? এই দেখ, এই দেখ, এই দেখ, ক্ষমা ক্ষমা, দেখ কান মুলছি, দেখ, এই দেখ ক্ষমা চাইছি, দেখ আমি আর রাখবো না, আর তোকে মারবো না। সকালে উঠে খাবার ফেলে চলে এসেছিস মা। নে নে, দেখ কি সুন্দর টিফিন এনেছি, দেখ। নে 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 নে। একদম খাবো না। ছি মা, খাওয়ার উপর রাগ করতে নেই। নে নে নে, খা, আমি খাই দিচ্ছি। আমি কিছুতেই খাবো না।
তাহলে কি করলে খাবি? মাকে এনে দিলে। মিনা, না হলে আমি জীবনেও খাবো না। না খেলে মরে যায় না বাবা, আমিও মরে যাবো। ও কথা বলিস না, ও কথা বলিস না মা, ও কথা বলিস না। তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি। তুই যখন চাইছিস আমি তোর মাকে নিয়ে আসবো। সত্যি বলছো বাবা? সত্যি বলছি। প্রমিস? প্রমিস। মা, এতদিন ধরে আমায় রেখে তুমি কোথায় ছিলে মা? কোথায় ছিলে? জয় মা। মোহিনী, মোহিনী, তুমি অপেক্ষা করো, ফিরে আসবো। বাড়িঘর ছেড়ে বাবাকে না বলে তোমার এইভাবে চলে আসাটা উচিত হয়নি। আমার কাছে আর কোনো উপায় ছিল না প্রকাশ। আর কিছুদিন হলে গায়ে কাউকে মুখ দেখাতে পারতাম না। আমার কাছে দুটো পথ খোলা ছিল। প্রথমটা হয় নদীতে ডুবে মরা, না হলে গলায় দড়ি দেয়া, আর দ্বিতীয়টা হলো তোমার কাছে চলে আসা। এই দুটোর ভিতরে আমি এটাই ঠিক বলে ভেবেছি। তুমি তো আমার বিষয়ে সবকিছু জানো। আমি এমনই একটা রাজনৈতিক আদর্শ নিয়ে চলেছি যারা সমাজ থেকে বিতাড়িত, পুলিশের চোখে নকশালপন্থী বা সন্ত্রাসবাদী। ধরা পড়ে যাওয়ার ভয়ে আমি এখানে অজ্ঞাতবাস করছি। আর একথা বোধহয় তুমি ছাড়া কেউ জানে না। প্রকাশ, তোমার আদর্শবাদ রাজনীতির কথা চিন্তা না করেই তোমার ভালোবেসে বসেছি। আমার যা নিজস্ব যা কিছু সব তোমায় উজাড় করে দিয়েছি। আজ সেই ভরসাতে আমি ফিরে যাওয়ার ঠিকানা হারিয়ে তোমার কাছে চলে এসেছি। মোহিনী, আমি দুর্বল ভীরু কি কাপুরুষ নই, কিন্তু পরিস্থিতিতে পড়ে আজ আমাকে চোরের মতো এখানে ওখানে লুকিয়ে বেড়াতে হচ্ছে। পুলিশ আমায় খুঁজছে, আর এই অবস্থায় তুমি। আমি কথা দিচ্ছি তোমার উপর কখনো বোঝা হব না, তোমার চলার পথে কখনো বাধা দেব না। ঠিক আছে, আমাকে যেতে হবে। কোথায়? সামাজিক রীতি অনুযায়ী স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হওয়ার ব্যবস্থা করতে। পুলিশের চোখে আমি অসামাজিক হতে পারি, কিন্তু সমাজের চোখে আমি সমাজ সংস্কারক, আর সেটা প্রমাণ করার জন্য যেতে হবে। আমাদের জন্য ফুলের মালা, সিঁদুর আর পুরোহিতের ব্যবস্থা করতে। কাল সকাল থেকেই সবাই জানবে আমরা স্বামী স্ত্রী। এত রাত্রে? আমার কাছে রাত্রি দিন সবই সমান। তুমি অপেক্ষা করো, ফিরে আসবো। তুমি অপেক্ষা করো, ফিরে আসবো। থাক থাক থাক, বিয়ে হওয়ার আগে কত মেয়ের কত রকম স্বপ্ন থাকে। বাজনা, আলো, গাড়ি নিয়ে বর আসবে, অনেক ধুমধাম করে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, ঘর ভর্তি লোকজন, হইচই আনন্দে একেবারে ফেটে পড়বে। কিন্তু তোমার ভাগ্যে এসব কিছুই হলো না। আমার তো এসব কিছু চাহিদা ছিল না, আমার স্বপ্ন ছিল। দেখো মোহিনী, তোমার স্বপ্নের কথা বলিনি আমি। তুমি কি চেয়েছো না চেয়েছো তাও আমি জানি না। আমি আমার কথা বলেছি, যেটা তোমার জেনে রাখা উচিত।
মীনাক্ষীকে জন্ম দিয়ে সরস্বতী আমায় ছেড়ে চলে গেল। মেয়ের জেদে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি এ ঘরে আমার স্ত্রী হয়ে আসোনি, মীনাক্ষীর মা হয়ে এসেছো। তাই এই বিয়েতে কোনো আড়ম্বর করতে চাইনি। ভগবানের কাছে প্রার্থনা করি মীনাক্ষী যেন তোমার ভেতরে তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পায়। মা, ও মা, দেখেছো দেখেছো মা, দাদি কি বলছে? কি বলছে? আমি তো রোজ তোমার কাছে শুই, আজ কেন ওর কাছে শুতে বলবে? ভারী জেদ হয়েছে বাবু, কিছুতেই ও ঘরে শুতে চাইছে না। কেন শোবো গো? আমি তো রোজ বাবার কাছে শুই, আজ আমি বাবা মা দুজনের কাছে শোবো। এই তো আমার মা। তুমি যাও বড় মা, ও আজ এখানে শুবে। যাও, চলে যাও, ও আমার মা আছে না? তুমি সত্যি মীনাক্ষীর মা হয়েছো মোহিনী, ঠিক যেন তার জন্মদায়িনী মা। তুমি তুমি কেন এসেছো? মোহিনীর জন্য। কোন মোহিনীকে তুমি খুঁজছো? আপনি ভালোভাবেই জানেন কোন মোহিনী। ডাকুন মোহিনীকে। কোন মুখে তুমি এখানে এসেছো? তুমি ভীতু, কাপুরুষ। মনে করো আজ যাকে তুমি খুঁজতে এসেছো 6 বছর আগে এক রাত্রে তাকে অসহায় অবস্থায় ফেলে পালিয়ে গেছো। পালিয়ে যায়নি। তাই করলে জেল থেকে ছাড়া পেয়ে তার খোঁজ করতে এখানে আসতাম না। জেল? হ্যাঁ, জেল। আপনি কিভাবে জানবেন সে রাত্রে কি হয়েছিল? আমি মোহিনীকে মন্দিরে দেখে বিয়ের ব্যবস্থা করতে যখন যাচ্ছিলাম, আমাকে ধরার জন্য পুলিশ চারদিকে খুঁজছিল। হঠাৎ তারপর দীর্ঘ 6 বছর ধরে পুলিশের কাছে অনেক অনুনয় করেছি, কত হাতে পায়ে ধরেছি মোহিনীর সঙ্গে দেখা করানোর জন্য, ওকে খবর পাঠানোর জন্য। ওরা অনুমতি দেয়নি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একটা জেল ফেরত দাগি আসামির জন্য সে অপেক্ষা করে থাকেনি। মানে আজ থেকে 4 মাস আগে তার বিয়ে হয়ে গেছে। এ অসম্ভব। কিসের জন্য অসম্ভব? তুমি কি ভাবছো তোমার মতো অপগণ্ডের জন্য সে 6 বছর বাপের বাড়ি বসে থাকতো? সে জানে তুমি পুলিশের গুলিতে মরে গেছো, না হলে ওকে ধোকা দিয়ে পালিয়ে গেছো। কিন্তু সে বিয়ে করলো কিভাবে? তার মুখে শুনেছি সে অন্তঃসত্ত্বা। তবে তার সে বাচ্চা? তুমি তো মোহিনীর দুঃখ বুঝলে না, কিন্তু তার বাচ্চা তার দুঃখ বুঝেছিল। এই দুনিয়ার আলো দেখার পূর্বেই সে চলে যায়। তোমাদের দুজনকে কলঙ্ক মুক্ত করে সে চলে গেল। যাও, দাঁড়িয়ে রইলে কেন এখনো? হ্যাঁ, চলে যাব, চলে যাচ্ছি। বাচ্চা হারিয়েছি, মোহিনীর বিয়ে হয়ে গেছে, এই দুনিয়াটাই অর্থহীন হয়ে গেছে। আমি আর কি নিয়ে বাঁচবো? আমি তো মুক্ত।